এগুলো হলো শাপলা ফুল। এখন আমি শাপলা ফুল দিয়ে বানাবো পকোড়া। টেস্টি টেস্টি মজাদার একদম স্পেশাল করে এখন পকোড়া বানাচ্ছি। এই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, বেসন আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি এর মধ্যে স্বাদ মতন লবণ, হলুদ, আর দিয়েছি এর মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার আমরা বানাবো টেস্টি টেস্টি একদম কুরকুরে স্পেশাল করে মজাদার শাপলার পকোড়া। এই দেখো বন্ধুরা, এই শাপলাটাকে মাঝখান দিয়ে যেরকম করে একটু কেটে নিয়েছি। এই দেখো, প্রত্যেকটা শাপলা ফুল সুন্দর করে বেছে ধুয়ে আমি রেখেছিলাম। শাপলা ফুলগুলো একটুখানি অন্যরকম কালার লাগছে, কারণ আমি এটা 3-4 দিন আগে শাপলাটা রান্না করে ফেলেছিলাম আর ফুলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা এখন ধুয়ে সেটার সাথে এখন গরম গরম ভাতের সাথে আমি করে নিচ্ছি শাপলা ফুলের পকোড়া। এদিকে তেল আমার গরম হয়ে গেছে আর এদিকে ব্যাটারটাও আমার রেডি করা হয়ে গেছে। আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই পেস্ট করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর স্বাদ মতন লবণ দিয়েছি। এবারে বেসন দিয়ে ভালো করে একসাথে সুন্দর করে ব্যাটারটা রেডি করে এখন আমি টেস্টি টেস্টি কুরকুরে মজাদার স্পেশাল স্পেশাল করে এখন আমি পকোড়া বানাচ্ছি। আর আপনারা শাপলা এনে শাপলা ফুল কখনোই আর ফেলবেন না, এইভাবে একদিন পকোড়া করে খেলে। খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতের সাথে টকের ডাল, চালতা দিয়ে টকের ডাল আর এই পকোড়া আমার ভীষণ ভালো লাগে খেতে। আর চায়ের সাথে এরকম করে পকোড়া ভেজে নিলে সন্ধ্যেবেলা চা মুড়ির সাথেও প্রচণ্ড খেতে ভালো লাগে, মজা লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে পকোড়া বানিয়ে খেলে। আমার শাপলাকেও আমি পকোড়া বানিয়ে খাই এরকম করে। এইভাবে একদিন পকোড়া করে খেলে বন্ধুরা কখনো আর শাপলা ফুল তোমরা ফেলবে না। ভীষণ মজার লাগে খেতে, ভীষণ মজাদার পকোড়া হয়। তো তোমরা এইভাবে পকোড়া করে খেয়েও দেখবে বন্ধুরা, ভীষণই ভালো লাগে। ডাল ভাতের সাথে প্রচণ্ড ভালো লাগে খেতে, চায়ের সাথেও ভালো লাগবে, সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খেললেও ভালো লাগবে সন্ধ্যাবেলা টিফিনে। আমি তো শাপলা নিয়ে আসলে শাপলা ফুল ফেলি না, এইভাবে পকোড়া করে আমি খেয়ে নিই। আর পকোড়াটা বেশ আমি ভালোই বানাতে পারি। আমার হাতে পকোড়া ভীষণ সুন্দর হয়, যে কোনো জিনিসের পকোড়া বানাই আমি। ধনেপাতার, তারপরে শিউলি ফুলের পাতার, তারপর পুঁইশাক পাতা দিয়ে, তারপরে সব সবজি দিয়েও ভেজিটেবিল পকোড়া করি। ভীষণ সুন্দর করে আমি পকোড়া করি এরকম করে। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার হ্যাপি রূপালি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেলটাকে অবশ্যই টিপে দিও নতুন ভিডিওর জন্য। কত সুন্দর পকোড়া হয়েছে শাপলা ফুলের।
তোমরা বেসনটা দিলে নাও দিতে পারো, শুধু চালের গুঁড়ো দিয়েই করতে পারো। আমি ধনেপাতা দিয়েছি, ঘরে অনেক ধনেপাতা ছিল তাই দিয়েছি। ধনেপাতাটাও না দিলে পারো, কিন্তু কথাই আছে যতটা গুড় দেবে ততটা মিষ্টি হবে। ধনেপাতা দিয়েছি, ওটা আলাদাই টেস্ট হবে। চলো সবাই আমার সঙ্গে থেকেও, পাশে থেকে ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, আর এইভাবে শাপলা ফুলের তোমরা পকোড়া করো।